নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করা হলো। আপনারা সকলেই জানেন যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই অনেক কৃষক চিন্তায় নতুন সরকার আসায়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আর দেওয়া হবে? রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের নতুন সরকার। শুধু কৃষকদেরকে যে টাকা দেওয়া হবে তা নয়, এবার কৃষকদের বাড়তি টাকাও দেওয়া হবে। জানা যাচ্ছে এবার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 9,000 টাকা করে পাঠানো হবে। তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাঠানো হবে, 9,000 টাকা কোন কোন কৃষকরা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের এবার 7,000 টাকা দেবে, খরিফ মরশুমের ফাইনাল তারিখ। তো চলুন বন্ধুরা, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল, কারণ তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প বহু কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কৃষকদের। এরই পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধাও পেতেন বহু কৃষক। কিন্তু বিজেপি সরকার ক্ষমতার আসার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? অবশেষে সেই জল্পনীয় জল্পনার অবসান ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার মন্ত্রিসভাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন, আর সেই বৈঠকের পর জানা যায় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প আপাতত বন্ধ করা হবে না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প চালু থাকছেই বলে সূত্রে খবর। এছাড়াও কেন্দ্রের একাধিক প্রকল্পকে রাজ্যের আরও সক্রিয়ভাবে চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে, যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব উপভোক্তা বর্তমানে আর জীবিত নন অথবা যাদের তথ্য ভুল রয়েছে তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকা বা এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে তারা সরাসরি প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এমনকি যারা এতদিন টাকা পেয়ে এসেছেন অথচ পরবর্তীতে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আর বড় ঘোষণা হলো, এবার নতুন নিয়মে ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুন থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোটার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু করা হবে, আর এবার সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রকল্প চালুর কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও ও বেটি পড়াও যোজনা। নবান্নের রিভিউ বৈঠকে জানানো হয়েছে, জুন মাসে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু করা হবে। আর এই ঘোষণার পর থেকেই সরকারি অফিসগুলোতে কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা, পুরনো কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য বড় আপডেট ঘোষণা করা হয়েছে। পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ যারা আগে টাকা পেতেন তাদের আবার নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তবে নতুন উপভোক্তাদের জন্য অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন অপশন যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সরকার জানিয়েছে, যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে অথবা যারা সিএর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যাচাইয়ের পর সুবিধা দেওয়া হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব উপভোক্তা আগে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। অর্থাৎ শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকায় রাজ্যের কোটি কোটি কৃষক বড় স্বস্তি পেলেন, কারণ এই টাকা দিয়ে অনেক কৃষক বীজ কেনেন, চাষের খরচ চালান, পরিবার চালান এবং কৃষিকাজে বড় সহায়তা পান। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়ানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে কৃষকেরা বছরে 6,000 টাকা পান। 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কিন্তু বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে কৃষকদের সহায়তা আরও বাড়ানো হতে পারে। এমনকি 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে মহারাষ্ট্র মডেল কি বাংলায় আসতে চলেছে? মহারাষ্ট্রের কেন্দ্রে পিএম কিষাণের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানে কৃষকেরা বছরে মোট 12,000 টাকা পান। রাজনৈতিক মহলের একাংশের মতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই ধরনের মডেল চালু হতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় ও রাজ্য দুই দিক থেকেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।